শেষ হবে না, গল্পের শেষ নেই, দিদির উন্নয়নের শেষ নেই। বিশেষ কিছু বলবো না আমি, যে আমার এরপরে বালিয়ার জন্য কি করতে হবে আপনারা বলবেন। বালিয়ার থেকে আমার সব থেকে বেশি লিড চাই, আপনাদের মনের মধ্যে ঢুকতে পারি, এটা আপনারা আমাকে বলুন। একবার হাত তুলে যে হ্যাঁ এবার বালিয়া লিড দিবে, লজ্জা লাগছে নাকি? আমি যেটা বলছি আজকে বলে দিই রাজের কথা, একটা রাজের কথা বলছি, কাউকে বলবেন না। হ্যাঁ, আমি আয়নার সামনে ডেলি প্র্যাকটিস করি যে আজকে এই বক্তব্যটা রাখবো। বাড়িতে আয়নার সামনে ঠিক বক্তব্য দিতে পারছি, আর যখনই পাবলিক দেখছি, মাইক দেখছি, তখনই বক্তব্য সব ভুলে গেলাম, মনে যেটা এলো তখন সেটাই ভুলে গেলাম। হ্যাঁ, তো বক্তব্য মেন ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা হচ্ছে যে কাজ। আমার বাবা দেখছি যতদিন থেকে আমার বাপ দাদারা আছে সমাজ সেবার সঙ্গে জড়িয়ে আছে, আমরা কোনোদিন রাজনীতিতে ছিলাম না, আর আমাদের বংশতেও কেউ রাজনীতিতে নেই। আমি প্রথম ব্যক্তি যে রাজনীতিতে এসেছি শুধু সমাজ সেবা করার জন্য। আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, আমার নামে যে এমএলএ কোনো টাকা নিচ্ছে, কিছু নিচ্ছে, এরকম যদি কোনো ব্যক্তি আমার নামে চাকরি দেবার প্রলোভন দিয়ে ওকে বসিয়ে রেখে সঙ্গে সঙ্গে বেঁধে রেখে আমাকে ফোন করবেন, আমি প্রস্তুত হবো, ওখানে হাজির হয়ে যাবো। এটা গর্বের সঙ্গে বলবো, আমি এটা গর্বের সঙ্গে বলবো যে আমি টাকা খাই না, আমি কোন রকম কমিশনে নেই, কোন রকম দুর্নীতিতে নেই। কেউ যদি প্রমাণ করে দিতে পারে তাহলে আমি আমার এমএলএ পদত্যাগ করবো। এর থেকে বড় বিষয় আর কিছু নেই, আর বলতে গেলে বেশি ভুল হবে। আর একটু ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে মিডিয়ারা, তো যাই হোক, একটু আমাদের প্রধান সাহেব কিছু বলবেন হয়তো নাকি? আমার থেকে খারাপ লিঙ্কটা হয়েছে সাগরদিঘি বিধানসভায়, এর জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ যে আপনারা সাপোর্ট করেছেন। হয়তো বালিয়ার মানুষের মনটা আমি একটা জায়গা তৈরি করতে পারি নিজের, সেটা চেষ্টা করবো। আমাদের 11টা অঞ্চলের মধ্যে যেটা আমাকে ডাউট ছিল সব থেকে বেশি, কাবিলপুরের লোক মমতা ব্যানার্জি যে উন্নয়ন 60-65 উন্নয়ন আছে, এতগুলো উন্নয়ন হয়েছে আজকে, ওর জন্য আমাকে ক্ষমা করবেন, আমাদের নেতৃত্ব সবাইকে ক্ষমা করবেন যারা আমরা প্রোগ্রামটা করেছি। তবে আশা করি আগামী বিধানসভায় বালিয়া ভালো লিড দিবে, এটা আশা করি। এটা বালিয়ার লোকের কাছে আমার বিশেষ অনুরোধ, দেখিয়ে দেবেন যে দিদির উন্নয়ন। আমি বলছি না কংগ্রেস করবেন না, সিপিএম করবেন না, বা আদার্স কোনো পার্টি করবেন না, যাকে ভালো লাগে আপনার তার করুন, কিন্তু দেখুন কার দ্বারা উন্নয়নটা হচ্ছে, কে উন্নয়নটা চালিয়ে যাচ্ছে। তো দিদি এমন কোনো জায়গা নেই পশ্চিমবাংলার যে ওখানে দিদির কোনোরকমভাবে মানুষ সাপোর্ট পায়নি। সে নিচু স্তর থেকে নিয়ে বড় স্তর, সাধারণ মানুষ, মধ্যবিত্ত, সকলেই দিদির কিছু না কিছু অনুদান আমরা পেয়ে থাকি।